সকাল সকাল ঘুম থেকে উঠে কোনো দিকে না তাকিয়ে দমটা আটকে একদম ছুটে গেছি রান্নাঘরে। রান্না দিদি ঠিকঠাক মতন রান্নাবান্না করছে তো, কারণ অর্ধেক ঘুমের ভেতর যা আমি ইনস্ট্রাকশন দিয়েছি তার ঠিকঠাক উনি ক্যাচ করতে পেরেছি কি পারেনি সেটাই নিয়ে আমি প্রচুর ডাউটে থাকি। তো যাই হোক, ঠিকঠাক মতন রান্নাবান্না এগোচ্ছে, শুক্তোর জন্য প্রিপারেশান নিচ্ছে, শুক্তোর ভাজাগুলো হয়ে গেছে, সবজি রান্নাটা ঠিকঠাক নামিয়ে দেবে। অ্যাকচুয়ালি ঘাড়ের কাছে না দাঁড়িয়ে থেকে ইনস্ট্রাকশন দিলে যা অখাদ্য রান্না করবে তা তোমার গলা দিয়েও নামবে না। যাই হোক, এখানে এসে দেখি আমার মেকআপের জিনিসপত্র সমস্ত লন্ডভন্ড করে রেখে দিয়েছে কালকে রাত্রে তোমাদের লিটিল গোল্ড। অবশ্য আমিও সামনে বসেছিলাম, যা যা ছিল সব এই খাটের উপর রেখে গেছিলাম। ব্যাগটা না অনেক দিন ধরে ময়লা হয়েছে, মেকআপের যে স্প্যাচুলা রয়েছে, তারপর মেকআপের স্পঞ্জ, তারপর তোমাদের ব্লাশ, সেগুলোকে সব ধুতে দিয়েছিলাম। চুপ চুপ তো বলবি, তুই চুপ বলবি, তোর বাবা চুপ বলবে, বাট সকালবেলা আমার মাথাটা একটু ভালো নেই, মুখটা চুপ রাখতে পারছি না। আগের সপ্তাহে বাপের বাড়িতে গেছি, এসে দেখি ড্রয়ার থেকে দাঁড়াও, ড্রয়ার থেকে দেখি আইলাইনার নেই। ভালো কথা, ভেবেছি মেয়ে খেলাধুলা করেছে, এদিক ওদিক হতেই পারে। কালকে রাতের বেলা সদ্য ভাঙা একটা কাজল পেন্সিল খাটের উপর রেখেছি, সকালবেলা ঘুম থেকে উঠে ওগুলো গোছা দিকে দেখি কাজল পেন্সিল। কাকে কি বলবো বলো? মেয়ে যদি খেলতে খেলতে নিচে ফেলে তাহলে তো ঘর তছনছ করে খোঁজা হলো, ঘরে করতে হবে না, আইলাইনারটা তো নেই, কাজল পেন্সিলও নেই। আর তুই আমায় বলছিস চুপ, আমি কিছু বলবো না, তোর বাবার মতন। ওর বাবাকে গিয়ে বলতে যার দরকার সে নিয়ে গেছে। আরে বা যার দরকার সে আমার বাড়ি থেকে কেন মানে ইয়ে করবে, সে কিনে নিক। তো আজকে সকাল সকাল আমি একদম সিআইডি হয়ে গেছি, কাউকে আমি শান্তিতে থাকতে দেবো না, কারণ আমি অশান্তিতে আছি আর সবাই শান্তিতে থাকবে সেটা হতে পারে না। তাও আবার একজন বাড়িতে একজন, এবার সবাইকে ফোন করবো কে আমার কাজল পেন্সিল আইলাইনার নিয়েছে সেজন্য বাড়িতে এসে দিয়ে যায়। তোমার এত হাসি পাচ্ছে কেন? তোমার জন্য তো এগুলো হয়েছে। কালকে কে বলছিল এগুলো নিয়ে খেলো খেলো খেলো, তারপর তো গুছিয়ে রেখে দিলাম। কে বলছিল যে আমার মেকআপের জিনিসপত্র নিয়ে খেলাধুলা করতে? তোমাকে বলেছিলাম আমি? হ্যাঁ, লিটিল গোল্ডের সকালবেলা ব্রেকফাস্ট হয়ে গেছে, ওর এখন রেস্টের টাইম, আর আমার এখন ঘোরার মতন ছোটার টাইম। অ্যাকচুয়ালি কি বলো তো, আগে রাতের বেলাতে আমি একদম ভিডিওটা রেডি করে রেখে দিতাম, সকালবেলা মানে আপলোড করতাম। বাট এখন কি করি বলো তো, রাতের বেলা কিচ্ছু রেডি করি না, আমি রেস্ট নেবো না তো কী করবো। প্রায় 3 বছর হতে গেল আমি এরকম ঘোরার মতন খাচ্ছি, আর খাটবো না। বেশি খেটে লাভ নেই, কারণ কি বলো তো, এক্সপেকটেশন হবে, আর এক্সপেকটেশন অলওয়েজ হার্ট। তো যাই হোক, রান্না দিদি আমার জন্য এখন স্যান্ডউইচ বানানো হবে, তাই ওইগুলোকে কুচি করে দিচ্ছে, ক্যাপসিকামগুলোকে। আর এখানে দেখতেই পাচ্ছ শুক্তোটা ফুটে এসছে। শুক্তোতে বললাম কতবার করে দিদি একটু চিনি দিও, 1 চামচ চিনি দিয়েছি। কি বাজে যে খেতে হচ্ছে শুক্তোটা, কি বলবো। কারণ এটা তো দুধ শুক্তো, এটা তো পাতলা নর্মাল শুক্তো নয় যে তুমি চিনি দিলে না, লবণ দিলে না, আঝালা হলো না, ঠিক আছে রোগীর পথ্য বলে খেয়ে দিলাম। যাই হোক, ওসব বাদ দাও। আর এখানে দেখতেই পাচ্ছ আমি স্যান্ডউইচটা বানাতে রেডি হচ্ছি। এখানে সস লাগাচ্ছি ব্রেডের ওপর, আর এখানে চিজ, মেয়োনিজ এই সমস্ত দিয়ে একসাথে ঘুটে এটাকে এখন কড়াইয়ের ভেতর, বা তোমরা চাইলে তোমাদের বাড়িতে যদি ওটাকে কি বলে জানো, টোস্টার যদি থাকে টোস্টারও ব্যবহার করতে পারো। তো আমার বাড়িতে আছে, বাট কী বলো তো, আলিশির জন্য আমি ওটা নামাই না, কারণ আবার নামাও আবার ধো মোছো। রান্না দিদি এই সমস্ত মানে অত্যাধুনিক যে সমস্ত মানে ইলেকট্রনিক্সের জিনিস বা রান্নাবান্না কিছুটাই পারে না, কারণ উনি বিদেশি মানুষ নয়, উনি বিদেশের কোনো রান্নাবান্নাই পারে না। এই স্যান্ডউইচটা কীভাবে ভাজতে হবে সেটাও জানে না। তো আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখিয়ে দিচ্ছি। ওদিকে না তোমাদের লিটিল গোল্ডকে খাটের উপর দাঁড় করে রেখেছি, তোমরা বলেছো না ওকে হিন্দি মিউজিক চালাবে না, ওকে সঙ্গীত চালিয়ে দিয়ে এসছি। দেখি কী করছে। ওরে বাবা, এ তো ওড়না পড়েছে, হাতে একটা ব্যাগ ঝুলিয়েছে, এই সমস্ত ঝুলিয়ে ও নাকি কোথায় যাবে জিজ্ঞাসা করলেই বলবে বেবে যাবে। আর কোলের ওই যে বেবিটাকে দেখতে পাচ্ছ, ওটা নাকি ওর মেয়ে, ও মেয়ে ব্যাগ ওড়না পরে বেবে যাবে। এখানে রান্না হচ্ছে সয়াবিন। আজকে সয়াবিন পেঁয়াজ রসুন ছাড়াই, কারণ তোমাদের থেকে প্রচুর কমেন্ট করে বলে যে প্রিয়াঙ্কা দি তুমি নিরামিষ যখনই খাও তো পেঁয়াজ রসুন দিয়ে কেন খাও? কয়েকজন বলি যে মানো যখন, তো ভাবলাম ঠিক আছে, প্রথম দিন ট্রাই করতে তো অসুবিধা নেই, পেঁয়াজ রসুন ছাড়াই দিয়েছি। তো এখানে কাজু বাদাম বাটা রয়েছে আর কাঁচা লঙ্কা বাটা, আর এখানে হলো ছোটো ছোটো সয়াবড়ি, যেগুলো সেই সয়াবড়ি। পুরীর সয়াবিনটা ফাইনালি শেষ হয়েছে, আর ওই যে ওই পাশে দুধের কাছে দুধ দিয়ে গেছে। আজকে যেহেতু পিওর ভেজ রান্নাবান্না হচ্ছে, মানে কোনো পেঁয়াজ রসুন দেওয়া হচ্ছে না, তাই একদম দাঁড়িয়ে থেকে সয়াবিনটাকে রান্না করাচ্ছি। এর ভেতরে দিয়েছি তোমাদের কাজু বাদাম আর কাঁচা লঙ্কা একসাথে বাটা, আর সমস্ত রকমের যে গুঁড়ো পাউডারগুলো হয় সেই পাউডার দিয়ে রান্না করা হচ্ছে। কিন্তু রান্নাটা ভালো হয়েছে, দাঁড়িয়ে থেকে বলে দিয়েছিলাম। আর এদিকে চলো লিটিল গোল্ড কী করে দেখি। এত দুষ্টু হচ্ছে কী যে বলবো, মানে 2 থেকে 3 মিনিট যদি ওকে গান চালিয়ে রেখে দিয়ে আসি আর গানটা যদি বন্ধ হয়ে যায়, মা মা দিদি বলে ডাকতে শুরু করে দেবে। তোমাদের ভেতর থেকে প্রচুর কমেন্ট পাচ্ছি যে লিটিল গোল্ডের ওয়েট এখন মানে এক্স্যাক্টলি কত হচ্ছে। অ্যাকচুয়ালি কী বলো তো, ডাক্তার তো খুব একটা ওকে দেখানোর দরকার হচ্ছে না এখন, ভগবানের আশীর্বাদে। তো সেভাবে আর ওয়েটও মাপা হয় না। ওয়েট মেশিন বাড়িতেও রয়েছে, বাবার দোকানে রয়েছে, আমার বাপের বাড়িতে রয়েছে, শ্বশুর বাড়িতে, সব জায়গায় একটা করে ওয়েট মেশিন আছে, বাট সেভাবে মাপা হয় না। তো কত হবে, ওকে তো আমি এক্সেল সাইজের ডাইপার পরাই। তো এক্সেল সাইজটা মনে হয় মেবি স্টার্ট হয় তোমাদের কত কেজি থেকে, 7 কেজি থেকে মনে হয় 12-13 কি 14 কেজি এরকম পর্যন্ত। তো ওর ভেতরই কোনো একটা ওয়েট হয়তো ওর হবে, 7 কেজি হবে না। ওর লাস্ট যখন মাপিয়েছিলাম তখন ওর ওয়েট ছিল মনে হয় 12 কেজি। এখন কত কেজি হয়েছে আমি বলতে পারবো না, তো মাপাবো ওখানে
মাপিয়ে তোমাদের সাথে শেয়ার করব। আর দেখতে পাচ্ছ এখানে ওর বাবা এসে যে সামনে দাঁড়িয়েছে, যত রকমের যা মানে শিখেছে এই 2 থেকে 3 মিনিটের ভেতর সব একের পর এক করে দেখাচ্ছে। ঝুড়িটার উপর বসবে, ঝুড়িটার উপর দাঁড়াবে, আর এত ভালো লাগে না তোমাদের ভেতর থেকে কমেন্টগুলো পড়লে। জানো তো প্রিয়াঙ্কা দি, তোমার লিটিল গোল্ডের জন্যই তোমার ব্লগ দেখি। বল, তুই আর তোর বাবা মিলে আমাকে চুপ করিয়ে কি হবে তোমাদের? ঘরে ঢুকলে ও আমায় বলবে চুপ, বাবাও বলবে চুপ। দুপুরবেলা আমি কাউকে দেখিনি এখন ভাত না খেয়ে বেরোই। আমকে পাঠিয়ে দিচ্ছে জামাই পড়ুক আম, তারপর দেখো মজা কাকে বলে। বাবার খোঁজে যাচ্ছে দেখো। আর রানা দিদি বলছে তোমার একটু কেউ কোলে নেয় না, সারাদিন টিভি দেখো। বাবা চলে গেছে, টাটা। বাবাকে টাটা বলে দাও। ওরে উকি মেরে যাচ্ছে একেবারে। এদিকে এদিকে, ওই দেখো টাটা বলছে বাবাকে। ইস রে, এই হলো তোমাদের গোপুচন্দ্র। দেখেছো, আমি বলি না তোমাদের যে ভালোবাসা মানুষের মতো এমনি জন্মায় না। কি মা? ও এটা খুলতে হবে, বৃহস্পতিবার আরেকটা আনবো নাকি? ভিডিও করছে আমাদের স্নান হয়ে গেছে তাই তো। লিটিল গোল্ড আজকে আর জুস খেতে পারেনি, ওকে ম্যাঙ্গো দিয়েছে, ও ম্যাঙ্গো খেয়েছে। এখন পুজো দিতে হবে। আজকে পুজো দিতে অনেকক্ষণ টাইম লাগবে, কারণ আজকে যেহেতু মঙ্গলবার রয়েছে বজরংবলী পুজো হবে। তো চলো তোমাদেরকে নিয়ে যাই। নম করো তো, জয় বজরংবলী, জয় বজরংবলী বলো তো। চলো নম করো। কি দেবো? হাত দেবো? তাকে নম করো, আগে নম করো, সুন্দর করে নম করো। হাত জোর করো, হাত জোর করো। আজকে যেহেতু ফুল নিরামিষ, তো এখানটা দেখতে পাচ্ছ শুক্তো রান্না হয়েছে, আর এখানটায় রয়েছে তোমাদের লাল শাক। এখানে কিন্তু আজকে কোনো রকমের কোনো পেঁয়াজ রসুন নেই। আর এইটা রয়েছে তোমাদের সয়াবিনটা দেখতেও সুন্দর হয়েছে। আর এই হলো আমার থালা। এখন ঘড়িতে বেজে গেছে তোমাদের 3:45 কাছাকাছি। লিটিল গোল্ড ঘুমিয়ে গেছে, আমি এখন খাওয়া দাওয়া করবো। দুপুরবেলা মোটামুটি সমস্ত কাজকর্ম গোছানো হয়ে গেছে, খাওয়া দাওয়া হয়ে গেছে, পুজো দেওয়া হয়ে গেছে। আর বাই দ্য ওয়ে তোমাদেরকে আরেকটা কথা বলে রাখি, আমি কিন্তু ড্রেস পরেছিলাম, নাইটি পরেছিলাম, নাইটি পাল্টে আবার এই ড্রেসটা পরেছি, কারণ এখন একটু ছাদে যেতে হবে। জামা কাপড় কোথায় কী করে আছে, এই দেখো রান্না দিদি জামা কাপড় তুলেছে, লিটিল গোল্ডের এই জামাটা নিচে গড়াগড়ি খাচ্ছে। আর তোমাদের গপুদ আজকে না খেয়েই তো দেখলে বেরিয়ে গেছে। তো খাবার দাবার যা ছিল ফ্রিজে ঢুকিয়ে দেওয়া হচ্ছে। ঘড়িতে এখন প্রায় 4:30 কাছাকাছি বাজে। এখন এইগুলো গুছিয়ে টুছিয়ে যাবো লিটিল গোল্ডের পাশে শুতে। ঘড়িতে বাজছে এখন তোমাদের 7:15 মনে হয়। হ্যাঁ, এখন দেবো সন্ধে। আর পূজা এসছে, তোমাদের লিটিল গোল্ড শুনতে পাচ্ছ ঘরে রয়েছে, ব্যা করে যাচ্ছে। পূজা এসছে অনেকক্ষণই এসছে পূজা, প্রায় কটা 4-5টা নাগাদ এসছে। তো চলো এখন সন্ধ্যা দিয়ে আসি। তোমাদেরকে একটা গুড নিউজ দেওয়া রয়েছে। গুড নিউজ তো ভীষণই বড় গুড নিউজ। সেটা হলো ফাইনালি বাড়িতে বড় ঠাকুরের পুজো হচ্ছে, মানে ঘরে হবে তোমাদের সত্যনারায়ণ পুজো। আর আমাদের ওই যে এরিয়াটা রয়েছে, ব্যালকনি এরিয়াটা, ওখানে হবে তোমাদের বড় ঠাকুরের পুজো। তো সেটাই বলাবলি করা হচ্ছে যে কখন কীভাবে কি ম্যানেজ হবে। সোমনাথে এসে এখনো লিস্ট দেয়নি, কারণ দুটো মানে বড় পুজো না, দুটো অ্যারেঞ্জ করা ভীষণই ডিফিকাল্ট। কারণ তোমরা তো সবাই জানো বড় ঠাকুরের জিনিসের সাথে সত্যনারায়ণ ভগবানের সমস্ত কিছু মানে মেলামেশা যেন না করা যায়, অনেক কিছু মেনে বেছে করতে হবে। তো সবাইকেই বলা হবে, বর্ণানন্দ রয়েছে, দেবশ্রীদি, এরা সবাই মিলে একসাথে করা হবে, মানে হেল্প করবে সেইভাবেই করার পরিকল্পনা। কারণ আমার একার পক্ষে এত কিছু মানাবাচ্চা বাচ্চা নিয়ে সম্ভব না। তো সেটাই তোমাদের সাথে সারপ্রাইজ ছিল, সেটা আজকে বলতে পেরে ভীষণই ভালো লাগছে। তোমাদের সবার কিন্তু নেমন্তন্ন রয়েছে এই শনিবার। তো দেখা যাক সোমনাথ এসে কখন টাইম কি বলে, সবটাই ডিটেলসে পরে শেয়ার করবো। এখন পূজা এসছে, একটু আদা চা করবো, আর তোমাদের লিটিল গোল্ডকে খাওয়াবো। খাওয়ানোর পর একটু নুডলস বানাবো, দেখি টাইম পেলে। তো এই হলো আদা দিয়ে লিকার চা। আর রান্না দিদি না আমাকে কতগুলো আপেল খেতে দিয়েছিল, আপেলগুলো এখনো খাওয়া হয়নি। চলো চাটা পূজাকে দিয়ে আসি। পূজা আসলো, মানে কতক্ষণ ধরে মানে এই বাজারের একজন এসছে, বাচ্চাটার সাথে কথা বলতে দেরি হয়ে গেছে। চাউমিন হাফ কেটেছি, দেবশ্রীদি একবার আসলো, সবাই চলে গেল। ভাবলাম সবাই মিলে খাবো, কাউকেই খাওয়া দেওয়া যাবে না। এখন আমি রান্না করবো, আমিই খাবো। দেবশ্রীদি মেয়ের জন্য একটা আম নিয়ে এসেছিল, তখন ওই যে আমার বাজারের যে নাম্বার, অ্যাকাউন্ট নাম্বার পাল্টাতে এসেছিল, ওই পাল্টাতে গিয়ে মাথা পুরো খারাপ হয়ে যাচ্ছে। এখন এই সমস্ত ফ্রিজে রাখতে হবে, রেখে বানাবো। 9:45 বাজে। আর তুমি দেরি করে গেলে কি হতো? হ্যাঁ বলো, কি হচ্ছে? সে
সেই কোন ভর দুপুরবেলা 2 পিস আপেল কেটেছিলাম খাবো বলে তার খেতেই পারিনি। অ্যাকচুয়ালি আমি লক্ষ্য করে দেখলাম আমার যারা বাংলাদেশে ভিউয়ার্স রয়েছে তারা কেউই আমার ভিডিও দেখতে পাচ্ছে না। আর দেখবে কি করে, ওখানে তো নেটওয়ার্ক সমস্ত বন্ধ করে দিয়েছে। এত খারাপ লাগছিল সবার জন্য। যাই হোক, তোমাদের পরিস্থিতি ঠিক হলে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট সেকশনে এসে কমেন্ট করো। আজকে শুধু তোমাদের গপুদা আসুক বাড়িতে, কি যে অবস্থাটা করবো উনি নিজে না বুঝতে পারছে না। শুধু আসুক, তোমরা বলো না যে গপুদার উপরে একটা প্র্যাঙ্ক করো। একজন দেখছি আমাকে খুব কমেন্ট করে করে বলছে যে গপুচন্দ্রের উপর, মানে তোমার হাজবেন্ডের উপর একটা প্র্যাঙ্ক করো। প্র্যাঙ্ক নয়, আজকে অরিজিনালি ওনার উপর প্র্যাঙ্ক করবো। লাঠি, তারপর খুন্তি, যা পাবো সব দিয়ে আজকে ওনাকে পেদাবো। কি বলবো বলো, বাড়ি থেকে বেরিয়েছে দেখতেই পেলে দুপুরবেলা কটা বাজে তখন, খুব বেশি হলো আড়াইটে কি 2টো ওরকম হবে। আমি তখন স্নান করতে যাব এরকম টাইম, কি যাইনি এরকম টাইম। আর এখনো ঘরে ঢোকার নাম নেই। মুখটা থেকে সবে মানে ফেস মাস্ক যেটা আছে না ওটাকে তুলেছি। এই দেখো, জুতোর কথা বলতে একটা কথা যেটা মনে পড়েছে, যেটার জন্য তোমরা অধীর আগ্রহে বসে আছো, যে অ্যাকচুয়ালি কেন আমি তুলসী গাছে জুতো পরে জল দিয়েছি। এটা ফার্স্টে আমি হাত জোর করে ক্ষমা চাইবো যে এটা আমার মিস্টেক হয়ে গেছে, আমি কোনোভাবে হয়তো খেয়াল করিনি। কারণ সেদিনকে বৃষ্টি হয়েছিল প্রচুর পরিমাণে, আর কাদা কাদা ছিল ওই জায়গাটা, পুরো কাদা ভর্তি ছিল। সামহাও লিটল কোলকে নিয়ে তো তোমরা দেখতেই পেলে আমি ওপাশে গেছিলাম। তো এবার আমার কিন্তু ইন্টেনশন ছিল না যে আমি গাছে জল দেবো। আমি গেছিলাম বিছানা চাদরটা মেলার জন্য। তারপর ভিডিওতে ক্যামেরায় কথা বলে আছে যে আমি স্যান্ডেলটা খুলিনি, না খুলে আমি জলের ঘটিটা হাতে নিয়ে নিয়েছি। তো তারপরে আমি গাছে মন্ত্র পড়ে পড়ে জলটা দিয়ে দিয়েছি। আর বেসিক্যালি কি হয় বলো তো, লিটল কোল কোলে থাকে তো, মানে এক টাইমে তুমি দেখবে কি একটা কাজের উপর যদি ফোকাস করো তাহলে কিন্তু সেই কাজটা সুষ্ঠুভাবে হয়। তুমি এক টাইমে যদি মাল্টিপারপাস কাজ করতে যাও সেটা কিন্তু মানে সব কাজই করতে পারবে, মেয়ে মানে দশভূজা সব কাজ করতে পারবে, বাট কি হয় বলতে একটু ঘেটে যায়। তো আমি তোমাদেরকে তো লাস্ট 4-5টা ব্লগ ধরে বলছি আমি প্রচুর ঘেটে রয়েছি, কারণ অনেক রকমের আছে। আমি সবসময় বলি আমার হাসি মুখটা দেখলে তোমরা কিন্তু কোনো সময় বুঝতে পারবে না যে আমার লাইফে পার্সোনাল যে লাইফ রয়েছে, তো আমার একটা যেটা আমি ব্লগে আপলোড করি সেটা কিন্তু আমার টোটাল পার্সোনাল লাইফ নয়। ওটা তোমরা যদি -1% প্রিয়াঙ্কাকে দেখতে পাও, আর তুমি ভাবতে পারছো তাহলে +100% যদি প্রিয়াঙ্কাকে দেখতে হয় তাহলে কত হিউজ একটা প্রেশার ওর মাথার উপর আছে। তো সেগুলোর কারণে যাই হোক, এটা আমি কোনো এক্সকিউজ দিচ্ছি না, ভুলই হয়। তুলসী গাছে মন্ত্র পড়ে দিয়েছি, বৃন্দা দেবীর প্রণাম মন্ত্র দিয়েছি, সাথে জল ঢেলেছি। এটা আমার সত্যি চরম অপরাধ হয়ে গেছে। যে আমাকে কথাটা বলেছো যে তুমি এত ঠাকুরের ভক্তি করো, আবার তো ব্লগে বলো যেটুকু দেখায় না সেটুকু তোমরা কি করে দেখবে। না, আমি তোমাকে একদমই নেগেটিভ ভাবে নিচ্ছি না। তুমি ভেবো না যে এটা তোমার মানে কমেন্টটা পড়ে আমি কষ্ট পেয়েছি। আমি খুশি হয়েছি যে তোমরা আমার লাইফের এত ছোট ছোট জিনিসগুলো, এত ছোট ভুল ত্রুটি যেগুলো একদমই করা উচিত না, এটা আমারও ক্ষতি, আমার সংসারেরও ক্ষতি। তো থ্যাংক ইউ সো মাচ। আর সববার প্রথমে আমি বললাম আমি হাত জোর করে ক্ষমা চাইছি যে জুতোটা পরা ছিল, স্যান্ডেলটা খুলতে আমি ভুলে গেছি, প্রণাম মন্ত্র বলে তুলসী গাছে জল দিচ্ছি, যেটা কখনোই উচিত নয়। তো এটি থাকলেই তো মানুষ নেগেটিভ কমেন্ট করবে। নেগেটিভ জিনিস আছে আমার, তাই তোমরা কমেন্ট করছো। যেটা আমার মনে হচ্ছে না এটা নেগেটিভ নয়, এটা পজিটিভ, সেটাকে আমি সেইভাবেই রিপ্লাই দিচ্ছি। রাত যত বাড়ে তত মানে গাড়ি ঘোড়ার পরিমাণ কমে যায়। আর যত বেলা থাকে না, ধরো দিনের বেলা বলো বা সন্ধ্যাবেলার দিকে, এত জ্যাম থাকে এই সমস্ত জায়গায়, পুরো লাইন লেগে যায় বাবা। এই হলো গাছপালার অবস্থা। এখন এই পাশে দরজাপাট আটকে তোমাদের গপুদাকে ফোন করবো। আজকে রাতে সয়াবিন টিন সমস্তই আছে, ভাত আসলে তোমাদের গপুদাকে গরম করে দেবো, যেহেতু উনি দুপুরবেলা খায়নি, তো একসাথেই ডিনারটা করে নেব। আর কালকে মানে আজকেই যাওয়ার কথা ছিল সোনার দোকানে, খুব সুন্দর একটা সোনার গহনা বানিয়েছি। কি পারপাসে কি উদ্দেশ্যে বানিয়েছি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। সবাই কিন্তু কালকে ব্লগটা দেখো। তো চলো এখন ওই ঘরে যাওয়া যাক, লিটিল গোল্ড কি করছে তোমাদেরকে দেখাচ্ছি। কোনো সময় খরগোশের বাচ্চা দেখেছো? কুচি দাঁত দিয়ে আপেলগুলোকে কুচি করেছে, দেখো আবার শক্তি খাটায় আমার সাথে। এই তাকাও মামা, তুমি কি করেছো? এগুলো কি খাচ্ছ? তুমি কি খাচ্ছ? কি কি পোপো? হ্যাঁ পড়ে গেছে। এটা কি খাচ্ছ তুমি? কি অ্যাপেল? অ্যাপেল খাচ্ছে, শুনতে পাচ্ছ? নাকি অ্যাপেল খাচ্ছে। কি করেছে দেখো, আবার তুলে দেখাচ্ছে, কুচি করেছে। দেখি তোমার মুখে টিথ গুলো একটু দেখাও তো, তোমার টিথ। ইসি দেখো টিথ দেখাচ্ছে। ওই যে শুনতে পাচ্ছ, গান দাও। গানটা যে বন্ধ করে দিয়েছি, কি দেবো? মার। সবাইকে একটু নমস্কার বলো। তোমার বাবা কই? তোর পিপি কই? তোমার মাম্মাম কই? সবাই বেবে গেছে। তোমার মা কই? কই তোমার মা? এই যে সবাইকে বলো তো হাঁটি হাঁটি। আতা গাছে তোতা ডাল দাও। অত বলতে হবে না, আতা গাছে তোতা পাখি ডাল
ডালিম গাছে মৌ বলতে যায় আবার। আতা গাছে তোতা, তোটা ডাল, ভুলে গেছে সব। তাই 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 তাই, কি অসভ্যতা শুরু করেছে। তাই তাই মামা, তাই বলো। জনি জনি, ওই যে ওই যে ওই যে অসভ্য লোকটা ঢুকছে। জনি জনি, ইয়েস পাপা, ইয়েস পাপা। তাই তাই কি? তুমি কোথায় ছিলে? কোথায় ছিলে তুমি? কোনো উত্তর নেই, কোনো উত্তর পাবো না। খাবারের সন্ধান, খবরের সন্ধানে খরচা করে বিয়ে করে নিয়ে এসেছি বলে কত কিছু করতে বলে খরচা করে বিয়ে। কালকে থেকে এক কথা বলে যাচ্ছে যে খরচা করে বিয়ে, মানে বিয়ের খরচা নাকি ওনার এখনো উসুল হয়। মানে কি বলবো, বাবা শুনতে পাচ্ছ? আমার বাবা যদি ব্লগটা দেখে না, এক্ষুনি তোমাকে ত্যায্য জামাই হয়ে যাবে। কেন ত্যায্য জামাই হবে? বিয়ে করে এনেছি বসে পায়ের পর পা খেয়ে বসে খাওয়ার জন্য? কাজ করতে হবে। বড় লোক দেখে আমার বাবা বিয়ে দিয়েছে টাকা। বড় লোক মানে কি তুমি বসে থাকবে? কাজ করতে হবে। কাজ করলে তো ভালো। খরচা করে বিয়ে করবে। হ্যাঁ, খরচা করে বিয়ে করবে। তুই করতে হবে না? কয় টাকা খরচ করেছে তখন? যাই খরচা করবে। তাও তো 8 রকম 10 রকমে গিয়ে খান্ত হয়ে গেছে। মানে ইয়ে হয় না যে কি কি যাচাই আছে, কন্টিনেন্টাল, তারপর বাফেট যেগুলো হয়, 7 রকম 8 রকম আইটেমে গিয়ে ওদের কাউন্টার শেষ। কি হচ্ছে তোর? কি সমস্যা? তুই কোলা ব্যাগ হয়ে গেছিস কেন? না হয়ে গেছে। ই মা, খোলো, চালাও। ঘড়িতে এখন বাজে তোমাদের 1টা। হোপফুলি আজকে ব্লগটা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। এখন ঘুমোতে যাওয়ার টাইম, আর লিটিল গোল তখন যা খাইছে বমি করেছে, এখন ভাবছি আরেকবার খাওয়াবো। ওই দেখো, শুনতে পাচ্ছ? এখনো পুরো উলঙ্গ হয়ে এসি চলছে, উপরে বেড়াচ্ছে। সো সি ইউ ইন দ্য নেক্সট ব্লগ। টিল দেন, বাই বাই।